ফাইনালি রায়হান রাফির আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। সো চলেন সাকিবিয়ানরা, এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে শাকিব খান রায়হান রাফি তুফান নামক একটি সিনেমা করেছেন এবং সেই সিনেমাটি বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী ব্লকবাস্টার হিট ব্যবসা করেছে। এরপর থেকেই আমরা সাকিবিয়ানরা অপেক্ষায় ছিলাম তুফান 2 কবে হবে, তুফান 2 আমরা কবে দেখতে পাবো। তবে নতুন খবর হচ্ছে আপাতত তুফান 2 হচ্ছে না। তুফান 2 এর প্লট অনেক বড় করে ভাবা হচ্ছে, প্রায় 3 থেকে 4টা দেশে শুটিং করা হবে। সুতরাং যেহেতু তুফান 2 অনেক বড় স্কেলের সিনেমা, অনেক বড়ভাবে নির্মাণ হবে, সেহেতু তুফান 2 এর আগে নতুন আরও একটি সিনেমা শাকিব খান রায়হান রাফি জুটি থেকে আমরা পেতে চলেছি। আর সেই ছবিটা আগামী কুরবানির ঈদকে টার্গেট করে নির্মাণ হতে চলেছে। গতকালকে রাতে এই বিষয়ে শাকিব খান চরখি থেকে হচ্ছে রেদওয়ান রনি, এরপর হচ্ছে আলফাই থেকে শাহরিয়ার শাকিল এবং পরিচালক হচ্ছেন আমাদের রায়হান রাফি ভাই, সবাই মিলে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে শাকিব ভাই সম্মত হয়েছেন যে আপকামিং এই সিনেমাটি শাকিব ভাই করতেছেন। এছাড়াও এই ছবিতে কলকাতা থেকে এসবিএফ যুক্ত থাকবেন। এ বিষয়ে খুব শীঘ্রই আপনারা অফিসিয়ালি আপডেট পাবেন। তো আপনাদের জন্য সবসময় আমি ওয়াসিম ভাই এবং হচ্ছে শিমুল ভাই আমরা চেষ্টা করি একটু এক্সক্লুসিভ নিউজ দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই একটু আগে ভাগে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপাতত গল্প লেখার কাজ মোটামুটি শেষের পর্যায়ে রয়েছে। ছবির নাম এখনও ফাইনাল করা হয় নাই, সব কিছু আপনারা সামনে জানতে পারবেন। তবে এই মুহূর্তে আমাদের জন্য আসার খবর হচ্ছে রায়হান রাফি ভাইকে আপনাদের অনেকের পছন্দ হতে পারে, অনেকের অপছন্দ হতে পারে, বাট অ্যাজ এ নির্মাতা রায়হান রাফিকে সবারই পছন্দ। ব্যক্তিগত রায়হান রাফিকে অনেকেরই অনেক রকম লাগতে পারে, কিন্তু নির্মাতা রায়হান রাফিকে নিশ্চয়ই আপনি আমরা সবাই পছন্দ করি। শাকিব খানের তুফান দেখার পর নিশ্চিতভাবেই তার প্রতি আমাদের ভালো লাগা অন্য একটা পর্যায়ে চলে গিয়েছে। সো সেই জায়গা থেকে যখন আবার তারা একই জুটি নতুন সিনেমা নিয়ে আসে, তখন সেটা নিয়ে আমাদের প্রত্যাশা, আমাদের ভালো লাগা সেটা একটা অন্য পর্যায়ে চলে যায় বলে অন্তত আমি মনে করি। এরপরও অনেক সাকিবিয়ানের অনেক রকমের মতামত থাকতে পারে, আমি আপনাদের প্রত্যেকটা মতামতকে সম্মান জানাই। নিচের কমেন্টস বক্সটা তো আপনাদের জন্য রয়েছে, আপনারা নিচে কমেন্টস করে জানাবেন যে আসলে আপনারা এই যে নতুন খবরটা পেয়েছেন, এই খবরে আসলে আপনারা কি ভাবতেছেন। বাই দ্য ওয়ে, এখানে আপনারা বিদ্যা সিনহা মিমকে দেখতে পাচ্ছেন। আপাতত এই ছবির সাথে বিদ্যা সিনহা মিমের কোনো সংযুক্ত নাই, বা বিদ্যা সিনহা মিম থাকবেন কি থাকবে না এই নিয়েও কোনো ফাইনালাইজ করা হয় নাই। জাস্ট শাকিব খান শাকিব ভাই মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই মুহূর্তে শাকিব ভাই মৌখিকভাবে চুক্তিবদ্ধ হওয়া মানেই সিনেমা অলরেডি হয়ে যাওয়া আর কি। শাকিব ভাই এখন আর অগোছালোভাবে যাকে খুশি তাকে আর মৌখিকভাবে কোনো সিদ্ধান্ত দেন না। তো যাই হোক, ফাইনালি আমরা নতুন আরও একটি ছবি পেতে চলেছি শাকিব খান রায়হান রাফি জুটি থেকে। দেখা যাক এই ছবিতে আসলে নায়িকা হিসেবে কাকে নেওয়া হয়। এখানে জাস্ট থাম্বনেইলে একটু সৌন্দর্যর জন্য রেখেছি আর কি। বিদ্যা সিনহা মিম আজকে শাকিব খানের টয়লেক্স ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে এই ছবিটা তুলেছেন এবং রায়হান রাফি ভাইয়ের এই ছবিটা তো পুরনোই। যাই হোক, বাই দ্য ওয়ে, এখন এই যে খবরটা আপনারা পেলেন, এই খবরে আমি আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, আপনাদের ভাষ্য জানতে চাই, আপনারা আসলে কি ভাবছেন। আপনাদের চিন্তা ভাবনা সব কিছু চাইলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।